नमस्कार बंधुरा, आज आमी आपनादेर करे देखाबो एग दो पेঁয়াজা। एर जोन्नो प्रथमे कयेकटा डिमके हालका एकटु चिरे नुन और हलुद भालो करे माखिए निচ্ছি। प्रत्येकटा डिमेই भालोभाবে नुन और हलुदटा जाते मिशे যায় সেভাবেই মাখিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম হলে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। একটা ডিম একটু খুন্তি লেগে মানে উঠে গেছে খোসাটা গা থেকে। এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার কিউব করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলোকে হালকা ভেজে নেব যাতে পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটা থাকে। একইভাবে ক্যাপসিকামও কিউব করে কেটে রেখেছিলাম সেটাও এর সাথে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। বেশি ভাজলে হবে না, যাতে ক্রাঞ্চি ভাব বজায় থাকে সেভাবেই ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার তেলের উপরে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো দিতে হবে। সেই আমি একটা গোটা টমেটো দিয়েছিলাম, সেই টমেটোটা পেঁয়াজের সাথে একসাথেই ভেজে নেব। টমেটোটা যাতে একটু নরম হয় নুন আর হলুদ তার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে মশলাটা ভাজবো। ওটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি আদা রসুন লঙ্কার একটা পেস্ট করেছিলাম সেটা একসাথে মশলার সাথে কষিয়ে নেব। একটু মশলাটা কষা হয়ে গেলে তার মধ্যে আমি জিরে ধনে গুঁড়ো লাল কাশ্মীরি মির্চ পাউডার সব দিয়ে একসাথে আরও ভালো করে মশলাটা খানিকক্ষণ ধরে কষাবো। দেখুন মশলাটা কষিয়ে গেছে, এবার তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। এতে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি দুটো। জল অল্প করে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার মশলাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব জল দিয়ে। ঝোলটা হালকা ফুটে উঠবে বলে আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এবার ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। এতে আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে আপনারা জানাবেন কেমন লাগলো, আর আপনারাও একদিন বাড়িতে তৈরি করে খাবেন। গরম ভাতের সাথে রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে। আমি এবার যে ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকামটা রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি। এত ভালো লাগে খেতে ডিমের এই দো পেঁয়াজাটা গরম ভাতের সাথে রুটির সাথে। আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন তো ফাইনাল লুকসটা কেমন এসেছে। যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো। বন্ধুরা, আমার যদি এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। তৈরি হয়ে গেছে এগ দো পেঁয়াজা।